বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় পরিণতি টিভি চ্যানেলের ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা শুরু করছি একটি নতুন সিরিজ, যার নাম নফসকে নিয়ন্ত্রণের 5টি কৌশল। এই 5 পর্বের সিরিজে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের নফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহর পথে অটল থাকতে পারি এবং হৃদয়ে ঈমানের নূর জ্বালাতে পারি। আজকে প্রথম পর্বে আমরা নফসের ধারণা, এর প্রকৃতি এবং নিয়ন্ত্রণের গুরুত্ব নিয়ে আলোচনা করব এবং 5টি কৌশলের সংক্ষিপ্ত পরিচিতি দেব। তাই আসুন শুরু করা যাক। নফস কি এবং কেন নিয়ন্ত্রণ প্রয়োজন? প্রিয় দর্শক, নফস হলো আমাদের অভ্যন্তরীণ প্রবৃত্তি বা আত্মা, যা আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং প্রলোভনের উৎস। কোরআনে আল্লাহ তাআলা নফস সম্পর্কে বলেছেন, নিশ্চয়ই নফস মন্দ কাজের প্রতি উৎসাহিত করে, তবে তার উপর আল্লাহ যার প্রতি রহমত করেন তিনি ছাড়া। সূরা ইউসুফ আয়াত 53। নফস 3 প্রকার। 1. নফসে আম্মারা, যে নফস পাপ ও মন্দ কাজের দিকে উৎসাহিত করে। 2. নফসে লাওয়ামা, যে নফস পাপের পর অনুশোচনা করে। এবং 3. নফসে মুতমাইন্না, যে নফস আল্লাহর সন্তুষ্টিতে শান্তি লাভ করে। নফসকে নিয়ন্ত্রণ না করলে এটি আমাদেরকে পাপের দিকে নিয়ে যায়, ঈমানকে দুর্বল করে এবং হৃদয় থেকে আল্লাহর নূর মুছে দেয়। কিন্তু নফসকে নিয়ন্ত্রণ করলে আমরা আল্লাহর পথে অটল থাকতে পারি এবং জান্নাতের পথ সহজ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। তিরমিজি। নফসকে নিয়ন্ত্রণ করা হলো সবচেয়ে বড় জিহাদ, কারণ এটি আমাদের প্রলোভন, শয়তানের প্ররোচনা এবং দুনিয়ার লোভ থেকে রক্ষা করে। নফসকে নিয়ন্ত্রণের 5টি কৌশল, একটি সংক্ষিপ্ত পরিচিতি। এই সিরিজে আমরা 5টি কৌশল নিয়ে আলোচনা করব, যা নফসকে নিয়ন্ত্রণে সাহায্য করে। 1. আল্লাহর ভয় ও তাকওয়া অর্জন। আল্লাহর ভয় আমাদেরকে পাপ থেকে দূরে রাখে। 2. নিয়মিত ইবাদত ও জিকির। নামাজ, জিকির ও তওবা নফসকে পবিত্র করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার হৃদয় জীবন্ত থাকে। বুখারী। 3. কোরআনের সাথে সম্পর্ক গড়া। কোরআনের শিক্ষা নফসকে হিদায়াতের পথে রাখে। 4. নেক সঙ্গ ও পরিবেশ। ভালো মানুষ ও পবিত্র পরিবেশ নফসকে নিয়ন্ত্রণে সহায়তা করে। 5. আত্মমূল্যায়ন ও তওবা। নিজেকে নিয়মিত মূল্যায়ন করা এবং তওবা নফসকে শুদ্ধ রাখে। একটি শিক্ষণীয় গল্প। আমি আপনাদের সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের একটি ঘটনা শেয়ার করছি। যখন জুলাইখা তাকে প্রলোভন দেখিয়েছিলেন, তখন তিনি তার নফসকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং বলেছিলেন, হে আমার রব, কারাগার আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়, যার দিকে তারা আমাকে ডাকছেন। সূরা ইউসুফ আয়াত 33। তার তাকওয়া ও আল্লাহর ভয় তার নফসকে নিয়ন্ত্রণে রেখেছিল এবং তাকে পবিত্র রেখেছিল। এই ঘটনা আমাদের শেখায় যে নফসকে নিয়ন্ত্রণ করা আমাদেরকে আল্লাহর পথে অটল রাখে। ব্যবহারিক পরামর্শ। প্রিয় দর্শক, নফসকে নিয়ন্ত্রণের জন্য আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি। 1. আল্লাহর স্মরণ। প্রতিদিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তান ও নফসের প্ররোচনা থেকে আশ্রয় প্রার্থনা করুন। 2. নিয়মিত ইবাদত। নামাজ ও জিকিরের মাধ্যমে নফসকে নিয়ন্ত্রণে রাখুন। 3. কোরআনের তিলাওয়াত। প্রতিদিন কোরআন পড়ুন এবং এর শিক্ষা জীবনে প্রয়োগ করুন। 4. নেক সঙ্গ। নেককার মানুষের সাথে সময় কাটান এবং অশ্লীল পরিবেশ এড়িয়ে চলুন। 5. তওবা ও ইস্তিগফার। প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়ে নফসকে পবিত্র রাখুন। দোয়া। নফস নিয়ন্ত্রণের জন্য এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা কিনি শাররা নফসি ওয়াজআলনি মিনাল মুত্তাকিন। উচ্চারণ, আল্লাহুম্মা কিনি শাররা নফসি ওয়াজআলনি মিনাল মুত্তাকিন। অর্থ, হে আল্লাহ, আমাকে আমার নফসের শর থেকে রক্ষা করো এবং আমাকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করো। তাকওয়া, নফস নিয়ন্ত্রণের প্রথম চাবিকাঠি। প্রিয় দর্শক, তাকওয়া হলো আল্লাহর ভয় ও তার নির্দেশ মেনে চলার মানসিকতা, যা আমাদের নফসকে পাপের প্ররোচনা থেকে রক্ষা করে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ,
তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি তোমাদের আগের লোকদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 21। তাকওয়া আমাদের হৃদয়ে এমন একটি শক্তি জাগায় যা নফসের মন্দ প্রবৃত্তি, নফসে আম্মারা থেকে আমাদেরকে রক্ষা করে এবং নফসকে শান্ত ও পবিত্র অবস্থায় নফসে মুতমাইন্নায় নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করেন এবং তার জন্য জান্নাতে উচ্চ মর্যাদা প্রস্তুত রাখেন। ইবনে মাজাহ। তাকওয়া নফসকে নিয়ন্ত্রণে রাখে, কারণ এটি আমাদের সব সময় আল্লাহর উপস্থিতির কথা মনে করিয়ে দেয়। যখন আমরা জানি আল্লাহ আমাদের প্রতিটি কাজ দেখছেন, তখন নফসের প্রলোভন থেকে দূরে থাকা সহজ হয়। তাকওয়া কিভাবে নফস নিয়ন্ত্রণে সাহায্য করে? তাকওয়া আমাদের নফসকে নিয়ন্ত্রণে রাখে নিম্নলিখিত উপায়ে। 1. পাপ থেকে বিরত রাখে। তাকওয়া আমাদেরকে পাপ ও নিষিদ্ধ কাজ থেকে দূরে রাখে। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, যখন শয়তানের প্ররোচনা তাদের স্পর্শ করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে, ফলে তারা সঠিক পথ দেখতে পায়। সূরা আরাফ আয়াত 201। 2. হৃদয়ের পবিত্রতা। তাকওয়া হৃদয় থেকে লোভ, হিংসা ও অহংকারের মতো নফসের মন্দ প্রবৃত্তি দূর করে। 3. আল্লাহর নৈকট্য। তাকওয়া আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, যা নফসকে শান্ত ও সন্তুষ্ট রাখে। 4. শয়তানের বিরুদ্ধে শক্তি। তাকওয়া আমাদেরকে শয়তানের প্ররোচনার বিরুদ্ধে শক্তি দেয়, যা নফসের মন্দ ইচ্ছাকে উৎসাহিত করে। 5. জান্নাতের প্রতিশ্রুতি। তাকওয়া আমাদেরকে জান্নাতের পথে অগ্রসর করে। কুরআনে বলা হয়েছে, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য জান্নাত রয়েছে। সূরা আল ইমরান আয়াত 133। তাকওয়া অর্জনের ব্যবহারিক উপায়। তাকওয়া অর্জন করে নফস নিয়ন্ত্রণের জন্য আমরা নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারি। 1. আল্লাহর স্মরণ বৃদ্ধি করুন। প্রতিদিন জিকির, যেমন আস্তাগফিরুল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহর উপস্থিতির কথা মনে রাখুন। 2. নামাজে মনোযোগ। 5 ওয়াক্ত নামাজে খুজু একাগ্রতা বজায় রাখুন, কারণ নামাজ তাকওয়া বাড়ায়। 3. পাপের প্রলোভন এড়ান। নিষিদ্ধ কাজ বা পরিবেশ থেকে দূরে থাকুন। উদাহরণস্বরূপ কুদৃষ্টি বা অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকুন। 4. কুরআন তিলাওয়াত। কুরআন পড়ুন এবং এর আয়াতগুলো নিয়ে চিন্তা করুন, যা তাকওয়া বাড়াতে সহায়তা করে। 5. ইস্তিগফার ও তওবাহ। প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়ে পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন, যা তাকওয়াকে শক্তিশালী করে। একটি শিক্ষণীয় গল্প। আমি আপনাদের সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের একটি ঘটনা শেয়ার করছি। যখন জুলাইখা তাকে প্রলোভন দেখিয়েছিলেন, তখন তিনি তাকওয়ার মাধ্যমে তার নফসকে নিয়ন্ত্রণ করেছিলেন। তিনি বলেছিলেন, হে আমার রব, কারাগার আমার কাছে তার চেয়ে বেশি প্রিয়, যার দিকে তারা আমাকে ডাকছে। সূরা ইউসুফ আয়াত 33। তার তাকওয়া তাকে পাপ থেকে রক্ষা করেছিল এবং আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে তাকওয়া নফসের প্রলোভনের বিরুদ্ধে শক্তিশালী ঢাল। ব্যবহারিক পরামর্শ। প্রিয় দর্শক, তাকওয়া অর্জনের মাধ্যমে নফস নিয়ন্ত্রণের জন্য আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি। 1. আল্লাহর উপস্থিতির চেতনা। সবসময় মনে রাখুন, আল্লাহ আপনার প্রতিটি কাজ দেখছেন। এটি নফসকে পাপ থেকে বিরত রাখবে। 2. নিয়মিত নামাজ। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন এবং নফল নামাজ যেমন তাহাজ্জুদ পড়ুন। 3. জিকিরের অভ্যাস। প্রতিদিন সকাল সন্ধ্যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন। 4. প্রলোভন এড়ান। অশ্লীল সামাজিক মাধ্যম বা পরিবেশ থেকে দূরে থাকুন। 5. দোয়া। তাকওয়া অর্জনের জন্য নিয়মিত দোয়া করুন। দোয়া। তাকওয়া অর্জনের জন্য এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। অর্থ, হে আল্লাহ,
আমার নফসকে তাকওয়া দান করো এবং এটিকে পবিত্র করো, তুমি সর্বোত্তম পবিত্রকারী। নিয়মিত ইবাদত ও জিকির নফসের শুদ্ধির মাধ্যম। প্রিয় দর্শক, নিয়মিত ইবাদত, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহর জিকির হল নফসকে নিয়ন্ত্রণ ও পবিত্র রাখার অন্যতম শক্তিশালী মাধ্যম। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর শ্রমণ সবচেয়ে বড় কাজ। সূরা আনকাবুত আয়াত 45। নামাজ আমাদের হৃদয়কে আল্লাহর সাথে সংযুক্ত রাখে এবং নফসের মন্দ প্রবৃত্তি, নফসে আম্মারা থেকে দূরে রাখে। জিকির আমাদের হৃদয়কে শান্ত করে এবং শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার হৃদয় জীবন্ত থাকে, আর যে আল্লাহকে ভুলে যায় তার হৃদয় মৃত হয়ে যায়। বুখারী। ইবাদত ও জিকির নফসকে শান্ত ও পবিত্র অবস্থায় নফসে মুতমাইন্না এ নিয়ে যায় এবং ঈমানের নূর বাড়ায়। ইবাদত ও জিকির কিভাবে নফস নিয়ন্ত্রণে সাহায্য করে? নিয়মিত ইবাদত ও জিকির নফসকে নিয়ন্ত্রণে রাখে নিম্নলিখিত উপায়। 1. পাপ থেকে বিরত রাখে। নামাজ ও জিকির আমাদেরকে পাপ ও নিষিদ্ধ কাজ থেকে দূরে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি নামাজ পূর্ববর্তী পাপের জন্য কাফফারা হয়। মুসলিম। 2. হৃদয়ের শান্তি। জিকির হৃদয়ে শান্তি ও স্থিরতা আনে, যা নফসের অস্থিরতা ও প্রলোভন দূর করে। কুরআনে বলা হয়েছে, যারা ঈমান এনেছে তাদের হৃদয় আল্লাহর শ্রমণে শান্তি লাভ করে। সূরা আর-রাদ আয়াত 28। শয়তানের বিরুদ্ধে তাহাল। জিকির শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করে, যা নফসের মন্দ ইচ্ছাকে উৎসাহিত করে। আল্লাহর নৈকট্য। নিয়মিত ইবাদত আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, যা নফসকে পবিত্র রাখে। নফসের প্রশিক্ষণ। নামাজ ও জিকির নফসকে শৃঙ্খলার মধ্যে রাখে এবং অবৈধ ইচ্ছার বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়। নিয়মিত ইবাদত ও জিকিরের ব্যবহারিক উপায়। নফস নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ইবাদত ও জিকির প্রয়োগ করতে আমরা নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারি। 1. 5 ওয়াক্ত নামাজ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করুন এবং খুজু একাগ্রতা বজায় রাখুন। 2. নফল ইবাদত। তাহাজ্জুদ, ইশরাক বা দুহা নামাজের মতো নফল ইবাদত নফসকে আরও শক্তিশালীভাবে নিয়ন্ত্রণ রাখে। 3. সকাল সন্ধ্যার জিকির। প্রতিদিন সকাল সন্ধ্যায় নির্দিষ্ট জিকির, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বা আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ুন। 4. দৈনন্দিন জিকির। দিনের বিভিন্ন সময়, যেমন কাজের ফাঁকে বা হাঁটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহু আকবার পড়ুন। 5. তওবা ও ইস্তিগফার। প্রতিদিন রাতে আস্তাগফিরুল্লাহ পড়ে পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন। একটি শিক্ষণীয় গল্প। আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন নিয়মিত নামাজ ও জিকিরের মাধ্যমে তার নফসকে নিয়ন্ত্রণে রাখতেন। একদিন তিনি একজন সাহাবীকে দেখলেন, যিনি পাপের প্রতি ঝুঁকে পড়ছিলেন। তিনি তাকে বললেন, নিয়মিত নামাজ ও আল্লাহর শ্রমণ তোমার নফসকে পবিত্র রাখবে। সেই সাহাবী নিয়মিত নামাজ ও জিকির শুরু করলেন এবং তার নফস পবিত্র হয়ে উঠল। এই ঘটনা আমাদের শেখায় যে নিয়মিত ইবাদত ও জিকির নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং হৃদয়ে ঈমানের নূর জ্বালায়। ব্যবহারিক পরামর্শ। প্রিয় দর্শক, নিয়মিত ইবাদত ও জিকিরের মাধ্যমে নফস নিয়ন্ত্রণের জন্য আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি। 1. নামাজের সময়সূচি। নামাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং জামায়াতে নামাজ পড়ার চেষ্টা করুন। 2. জিকিরের রুটিন। প্রতিদিন সকাল সন্ধ্যায় 10 মিনিট জিকিরের জন্য সময় রাখুন। 3. তাহাজ্জুদ নামাজ। সপ্তাহে অন্তত 2-3 রাত তাহাজ্জুদ নামাজ পড়ুন। 4. ইস্তেগফারের অভ্যাস। প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে নফসকে পবিত্র রাখুন। 5. দোয়া। ইবাদত ও জিকিরের মাধ্যমে নফস নিয়ন্ত্রণের জন্য এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা ইয়াযকুরুনাকা কাসীরাও ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া কিনী শাররা নাফসি। অর্থ, হে আল্লাহ, আমাকে তাদের মধ্যে রাখো যারা তোমাকে অধিক শ্রবণ করে এবং নামাজ কায়েম করে, এবং আমাকে আমার নফসের শর থেকে রক্ষা করো। কুরআন নফস নিয়ন্ত্রণের হিদায়েতের উৎস। প্রিয় দর্শক, কুরআন হলো আল্লাহর বাণী, যা মানুষের জন্য হিদায়েতের পথ প্রদর্শক এবং নফসকে নিয়ন্ত্রণের অন্যতম শক্তিশালী মাধ্যম। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, এটি একটি মহিমান্বিত গ্রন্থ যা মুত্তাকিদের জন্য হিদায়েত। সূরা বাকারা আয়াত 2। কুরআন তিলাওয়াত এবং এর অর্থ বোঝার চেষ্টা আমাদের হৃদয়কে আল্লাহর সাথে সংযুক্ত করে
এবং নফসের মন্দ প্রবৃত্তি নফসে আম্মারা থেকে রক্ষা করে। কুরআনের শিক্ষা আমাদেরকে ধৈর্য, ক্ষমা, সততা ও তাকওয়ার পথে পরিচালিত করে। রাসূলুল্লাহ বলেছেন, কুরআন পড়ো, কারণ এটি কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হবে। মুসলিম। কুরআনের সাথে সম্পর্ক গড়া নফসকে শান্ত ও পবিত্র অবস্থায় নফসে মুতমাইন্না নিয়ে যায় এবং ঈমানের নূর বাড়ায়। কুরআন কিভাবে নফস নিয়ন্ত্রণে সাহায্য করে? কুরআনের সাথে সম্পর্ক গড়া নফসকে নিয়ন্ত্রণে রাখে নিম্নলিখিত উপায়ে। ১. হিদায়েত ও জ্ঞান। কুরআন আমাদেরকে সঠিক পথ দেখায় এবং নফসের প্রলোভন থেকে দূরে রাখে। কুরআনে বলা হয়েছে, এটি মানুষের জন্য আলো, হিদায়েত এবং উপদেশ। সূরা জাসিয়া, আয়াত ২০। ২. হৃদয়ের পবিত্রতা। কুরআন তিলাওয়াত হৃদয় থেকে পাপের কালো দাগ মুছে দেয়। রাসূলুল্লাহ বলেছেন, হৃদয়ে মরিচা পড়ে যেমন লোহার ওপর মরিচা পড়ে, এর প্রতিকার হল কুরআন তিলাওয়াত। বাইহাকি। ৩. শয়তানের বিরুদ্ধে ঢাল। কুরআন তিলাওয়াত শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করে, যা নফসের মন্দ ইচ্ছাকে উৎসাহিত করে। ৪. মানসিক শান্তি। কুরআন পড়লে হৃদয়ে শান্তি নেমে আসে, যা নফসের অস্থিরতা দূর করে। কুরআনে বলা হয়েছে, যারা ঈমান এনেছে তাদের হৃদয় আল্লাহর স্মরণে শান্তি লাভ করে। সূরা আর রাদ, আয়াত ২৮। ৫. জীবনের শৃঙ্খলা। কুরআনের শিক্ষা যেমন সততা, ধৈর্য ও ক্ষমা নফসকে শৃঙ্খলার মধ্যে রাখে। কুরআনের সাথে সম্পর্ক গড়ার ব্যবহারিক উপায়। কুরআনের সাথে সম্পর্ক গড়ে নফস নিয়ন্ত্রণের জন্য আমরা নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারি। ১. নিয়মিত তিলাওয়াত। প্রতিদিন নির্দিষ্ট সময় কুরআন তিলাওয়াত করুন, এমনকি একটি পৃষ্ঠা বা একটি সূরা হলেও। ২. অর্থ বোঝার চেষ্টা। তাফসির গ্রন্থ যেমন তাফসির ইবনে কাসির বা তাফসির জালালাইন পড়ে কুরআনের অর্থ বুঝুন। ৩. জীবনে প্রয়োগ। কুরআনের শিক্ষা যেমন ধৈর্য, ক্ষমা বা সততা জীবনে প্রয়োগ করুন। ৪. কুরআনের তাদাব্বুর, চিন্তা ভাবনা। প্রতিদিন একটি আয়াত নিয়ে চিন্তা করুন এবং এর শিক্ষা জীবনে কিভাবে প্রয়োগ করা যায় তা ভাবুন। ৫. দোয়া। কুরআন বোঝার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। একটি শিক্ষণীয় গল্প। আমি আপনাদের সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ এর একটি ঘটনা শেয়ার করছি। তিনি প্রতিদিন কুরআন তিলাওয়াত করতেন এবং এর অর্থ নিয়ে চিন্তা করতেন। একদিন একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে আপনার নফসকে নিয়ন্ত্রণে রাখেন? তিনি বললেন, কুরআন আমার হৃদয়কে হিদায়েত দেয় এবং আমার নফসকে পবিত্র রাখে। তিনি কুরআনের শিক্ষা জীবনে প্রয়োগ করে তার নফসকে নিয়ন্ত্রণে রাখতেন। এই ঘটনা আমাদের শেখায় যে কুরআনের সাথে গভীর সম্পর্ক নফসকে পবিত্র ও নিয়ন্ত্রিত রাখে। ব্যবহারিক পরামর্শ। প্রিয় দর্শক, কুরআনের সাথে সম্পর্ক গড়ে নফস নিয়ন্ত্রণের জন্য আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি। ১. দৈনিক তিলাওয়াত। প্রতিদিন সকাল বা রাতে 10 থেকে 15 মিনিট কুরআন তিলাওয়াত করুন। ২. তাফসির অধ্যয়ন। সপ্তাহে অন্তত একদিন তাফসির পড়ুন বা ইসলামী স্কলারদের বক্তৃতা শুনুন। ৩. আয়াতের প্রয়োগ। কুরআনের একটি শিক্ষা যেমন ধৈর্য বা ক্ষমা জীবনে প্রয়োগ করুন। ৪. কুরআন মুখস্থ। ছোট ছোট সূরা মুখস্থ করুন এবং নামাজে তা পড়ুন। ৫. দোয়া। কুরআন বোঝার জন্য নিয়মিত দোয়া করুন। দোয়া। কুরআনের মাধ্যমে নফস নিয়ন্ত্রণের জন্য এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা নাওয়ির কলবি বিনূরিল কুরআন ওয়াজআলনি মিন ইবাদিকাল মুহতাদিন। অর্থ, হে আল্লাহ, আমার হৃদয়কে কুরআনের নূর দিয়ে আলোকিত করো এবং আমাকে তোমার হিদায়াত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করো। আত্মমূল্যায়ন ও তওবা হল নফসের শুদ্ধির শেষ চাবিকাঠি। প্রিয় দর্শক, আত্মমূল্যায়ন হল নিজেকে নিয়মিত পর্যালোচনা করা এবং তওবা হল পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই দুটি আমল নফসকে নিয়ন্ত্রণে রাখার শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি তার নফসকে শুদ্ধ করে সে সফল কাম হয়েছে। সূরা শামস, আয়াত ৯। আত্মমূল্যায়ন আমাদের হৃদয়ে নিজের ভুল ত্রুটি চিহ্নিত করতে সাহায্য করে এবং তওবা আমাদেরকে পাপ থেকে মুক্তি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্যিকারের তওবা করে সে এমন যেন সে কখনো পাপই করেনি। ইবনে মাজাহ।
তওবা নফসের মন্দ প্রবৃত্তি নফসে আম্মালা থেকে মুক্তি দিয়ে হৃদয়কে শান্ত ও পবিত্র অবস্থায় নফসে মুতমাইন্না নিয়ে যায়। আত্মমূল্যায়ন ও তওবা কিভাবে নফস নিয়ন্ত্রণে সাহায্য করে? আত্মমূল্যায়ন ও তওবা নফসকে নিয়ন্ত্রণে রাখে নিম্নলিখিত উপায়ে। ১. ভুল চিহ্নিত করা। আত্মমূল্যায়ন আমাদের নিজের ভুল যেমন অহংকার বা লোভ চিহ্নিত করতে সাহায্য করে। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি তার নফসের হিসাব নেয় সে সফল কাম হয়েছে। সূরা হাসর আয়াত 18। ২. পাপ থেকে মুক্তি। তওবা পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে নফসকে পবিত্র করে। আল্লাহ বলেন, যারা তওবা করে এবং ঈমান আনে তাদের জন্য আল্লাহর রহমত প্রস্তুত রেখেছেন। সূরা তওবা আয়াত ১১২। ৩. হৃদয়ে শান্তি। তওবা হৃদয়ে শান্তি ও তৃপ্তি আনে যা নফসের অস্থিরতা দূর করে। ৪. শয়তানের বিরুদ্ধে শক্তি। আত্মমূল্যায়ন ও তওবা শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করে। ৫. আল্লাহর নৈকট্য। তওবা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এবং নফসকে পবিত্র রাখে। আত্মমূল্যায়ন ও তওবার ব্যবহারিক উপায়। আত্মমূল্যায়ন ও তওবার মাধ্যমে নফস নিয়ন্ত্রণের জন্য আমরা নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারি। ১. দৈনিক মূল্যায়ন। প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি ভুল করেছি, কোনো পাপ হয়েছে কি? ২. তওবার শর্ত পূরণ। তওবা করার সময় পাপ ত্যাগ করুন, অনুতপ্ত হন এবং পুনরায় না করার সংকল্প নিন। ৩. ইস্তেগফারের অভ্যাস। প্রতিদিন ১০০ বার ইস্তাগফিরুল্লাহ পড়ুন। ৪. নেক আমলের সাথে তওবা। তওবার পর নামাজ বা দান করুন। ৫. দোয়া। তওবা কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। একটি শিক্ষণীয় গল্প। আমি আপনাদের সাথে হযরত আদম আলাইহির একটি ঘটনা শেয়ার করছি। যখন তিনি নিষিদ্ধ ফল খেয়ে ভুল করেছিলেন তখন তিনি আল্লাহর কাছে তওবা করেছিলেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর অত্যাচার করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং রহমত না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আরাফ আয়াত ২৩। আল্লাহ তার তওবা কবুল করেছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে আত্মমূল্যায়ন ও তওবা নফসকে পবিত্র করে এবং আল্লাহর রহমত লাভ করে। সিরিজের সকল কৌশলের পুনরাবিলোচনা। এই সিরিজে আমরা ৫টি কৌশল নিয়ে আলোচনা করেছি। ১. আল্লাহর ভয় ও তাকওয়া। তাকওয়া নফসকে পাপ থেকে রক্ষা করে। ২. নিয়মিত ইবাদত ও জিকির। নামাজ ও জিকির নফসকে পবিত্র রাখে। ৩. কোরআনের সাথে সম্পর্ক গড়া। কোরআন নফসকে হেদায়েতের পথে রাখে। ৪. নেক সঙ্গ ও পরিবেশ। নেক মানুষ ও পবিত্র পরিবেশ নফসকে নিয়ন্ত্রণে সহায়তা করে। ৫. আত্মমূল্যায়ন ও তওবা। আত্মমূল্যায়ন ভুল চিহ্নিত করে এবং তওবা নফসকে শুদ্ধ করে। এই ৫টি কৌশল একত্রে প্রয়োগ করলে নফস নিয়ন্ত্রিত থাকে এবং হৃদয়ে ঈমানের নূর জ্বলে ওঠে। ব্যবহারিক পরামর্শ। প্রিয় দর্শক, আত্মমূল্যায়ন ও তওবার মাধ্যমে নফস নিয়ন্ত্রণের জন্য আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি। ১. রাতের মূল্যায়ন। প্রতিদিন রাতে দিনের কাজগুলো পর্যালোচনা করুন। ২. তওবার নিয়ত। ভুল হলে তাৎক্ষণিক তওবা করুন এবং পুনরায় না করার সংকল্প নিন। ৩. ইস্তেগফারের রুটিন। প্রতিদিন ১০০ বার ইস্তাগফিরুল্লাহ পড়ুন। ৪. নেক আমলের সাথে যোগ। তওবার পর নামাজ বা দান করুন। ৫. দোয়া। তওবা কবুলের জন্য নিয়মিত দোয়া করুন। দোয়া। তওবার মাধ্যমে নফস নিয়ন্ত্রণের জন্য এই দোয়াটি পড়ুন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। উচ্চারণ, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের রব, আমরা নিজেদের উপর অত্যাচার করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং রহমত না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আরাফ আয়াত ২৩। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা জেনেছি কিভাবে আত্মমূল্যায়ন ও তওবা নফসকে নিয়ন্ত্রণ করে এবং হৃদয়কে পবিত্র রাখে। এই সিরিজে আমরা ৫টি কৌশল, তাকওয়া, ইবাদত ও জিকির, কোরআনের সাথে সম্পর্ক, নেক সঙ্গ এবং আত্মমূল্যায়ন ও তওবা নিয়ে আলোচনা করেছি। এই কৌশলগুলো আমাদের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং আল্লাহর পথে অটল করে। এই শিক্ষাগুলো আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করুক। আল্লাহ আমাদেরকে তার পথে অটল থাকার তৌফিক দান করুন এবং জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।